তানজিম সাকিবের এই ব্যাটিং শ্যাডো দেখে বোঝাই যাচ্ছে একেবারে ব্যাটিংয়ে বুঁদ হয়ে আছেন এই বোলার। এরপর সেখানে নাহিদ রানা আসলেন। এরপর তিনি নাহিদ রানাকে দেখাচ্ছেন তিনি স্পিন বলের এগেইনস্টে কীভাবে ব্যাট করবেন সেটারই শ্যাডো করে দেখাচ্ছিলেন। তানজিম সাকিব শ্যাডো করছিলেন আর নাহিদ রানা মনোযোগ দিয়ে দেখছিলেন। তারপর রানা নিজেও সাকিবের সাথে যোগ দিলেন, তাকে দেখালেন কিভাবে তিনি বাউন্সারে পুল শট খেলবেন সেই শ্যাডোটাই। এরপর মাঠের পালা। মুকিদুল মুগ্ধর প্রথম বলটাই এমনভাবে 6 মারলেন যেন বোঝার উপায় নেই এটা কোনো বোলার ব্যাট করছেন কিংবা অকেশনাল কোনো ব্যাটার। শুধু ওই একটা বলই নয়, এরপরের বলটাও দেখুন, এটাও একেবারেই সাবলীলভাবে ব্যাট চালিয়েছেন এবং সেটা 4ও পেয়েছেন। বাদ যাননি মুশফিক হাসানও, তাকেও উড়িয়ে মেরেছেন। অর্থাৎ এই কয়টা শটই বলে দেয় তানজিম হাসান সাকিব তার ব্যাটিং স্কিলে কতটা ইমপ্রুভ করেছেন, যেটা নিয়ে তিনি কাজও করছেন বেশ। এর পরের বলটাই দেখুন, বোলার রেজাউর রহমান রাজা। এই বলটাতে তানজিম সাকিব যেভাবে তার স্লোয়ারটাকে মোকাবেলা করলেন তাতে একটা জিনিস অন্তত বোঝাই গেল যে শ্যাডোটা তিনি করছিলেন সেটা কাজেও লাগছে। শুধুই যে 4-6 মারতে শিখেছেন তাও না, এই বলটাই দেখুন না, মিড অনে ফেলে দিয়ে কিভাবে একটা রান বের করা যায় সেটাও খুব ভালোভাবেই শিখে গেছেন তানজিম সাকিব। রেজাউর রহমান রাজার পরের বলটা দেখুন, এই বলটাতে কিভাবে শুধুমাত্র টাইমিং দিয়েই পেছনের দিকে থার্ড ম্যানে বল পাঠিয়ে 4 আদায় করা যায় সেটাই তিনি করে দেখালেন। ব্যাটিং নিয়ে জাতীয় দলে আসার পর থেকে বেশ ভালোই সাড়া দিচ্ছিলেন তানজিম সাকিব, অর্থাৎ দলের বিপর্যয়ে ভালোই হাল ধরছিলেন এবং দলকে ভালো পুঁজি এনে দিতেও লোয়ার অর্ডারের ব্যাটারদের সাথে নিয়ে লড়াই করার সেই সাহসটা দেখাচ্ছিলেন। এবার সেটা প্র্যাকটিস করতে করতে আরও অনেক বেশি ইমপ্রুভও করেছেন। এই যে এই বলটা দেখুন, কিভাবে ডিফেন্স করতে হবে, বল কিভাবে ব্লক করতে হবে সেটাও খুব ভালোই আয়ত্তে এনেছেন, যেটা প্র্যাকটিস করতে করতে তার অনেক বেশি আয়ত্তে চলে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে যে ক্যাম্প করা হয়েছে সেখানে 2 দিন টানা কোনো বলই করেননি তানজিম সাকিব, শুধুমাত্র ব্যাটিংয়ে সময় দিয়েছেন। প্রথম দিন ইনডোরে, এরপর দিন একেবারেই পুরোটা সময় কাটিয়েছেন মিরপুরের উইকেটে, একেবারেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। শুধুই যে উইকেটে পেস বোলিংয়ের এগেইনস্টে ব্যাট করছেন তাও না, মিরপুরের উইকেটে গ্রানাইটস লাভে তিনি ব্যাটিং প্র্যাকটিস করেছেন স্পিনের এগেইনস্টে, যেটা শ্যাডো অবশ্য তিনি নাহিদ রানাকে এর আগে দেখিয়েছেন এবং সেভাবেই ডিফেন্স করছিলেন গ্রানাইটস লাভে স্পিন বলের এগেইনস্টে, বোলিং মেশিনের এগেইনস্টে। অর্থাৎ পেস এবং স্পিন দুটোকেই নিজের আয়ত্তে আনতে চান এই ব্যাটার। লম্বা সেশন শেষ, এবার ড্রেসিং রুমে ফেরার পালা। সেখানে ফেরার সময় দেখা জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিজের সাথে মাথায় হাত দিয়ে সাকিবের কোনো একটা ভুল তিনি ধরিয়ে দিচ্ছিলেন সাকিবকে। অর্থাৎ সব কিছু বাদ দিয়ে যদি সাকিবের শুধুমাত্র তার চেষ্টা এবং তার যে অধ্যবসায় ব্যাটিং নিয়ে সেটা দেখা যায়, সেটা নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। কারণ একজন বোলার হয়েও ব্যাটিংয়ে যে পরিমাণ তিনি সময় দিচ্ছেন এবং নিজের ব্যাটিং স্কিল নিয়ে যেভাবে কাজ করছেন সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। এর আগে তাসকিন আহমেদ এমনটাই করে দেখিয়েছিলেন এবং তিনি সফলতা পাচ্ছেন। এবার তানজিম সাকিব সফল হওয়ার পালা। যদিও জাতীয় দলের হয়ে তিনি নানান সময়ে ব্যাটিংয়ে হাল ধরেছেন এবং সেটা রেগুলারলি করার পালা এবং একজন পাক্কা বোলিং অলরাউন্ডার হয়ে ওঠার এখনই সময় এবং সেটাই নিশ্চয়ই কাজে লাগাতে চাইছেন তানজিম হাসান সাকিব। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।